সারাদিন টিনুকে নিয়ে ভিডিও করিনি, কিন্তু অনেক প্রশ্ন মাথার মধ্যে ঘুরেছে, সেগুলো তোমাদের আজকে বলবো। কালকে গেছে রবিবার, রবিবার মানে টিনু শনিবারের ভিডিও দেবে, তাই তো? কিন্তু ফক্কা কোনো দিন তোমরা শনিবারের ভিডিও পাবে না, কারণ শনিবারেও রাসলীলা করতে যায়। আজকে একদম কাটা কাটা কথাই বলবো, রাসলীলা করতে যায় শনিবারে, আর যেটা আমাদের দেখাতে পারে না, রাসলীলায় যায়। বলবো তো সেদিন ফ্ল্যাটে কেন শেষ করেছে, রাসলীলায় কবই গেল, সবটা একদম প্রমাণ সাপেক্ষ সবটা বলবো। তো শনিবারের ভিডিও আসেনি, মানে কালকে ভিডিও আসেনি, কালকে এসে প্রমোশনের ভিডিও যেটা ফ্ল্যাটে করে রেখেছিল, আর অলরেডি ওর কাছে এরকম একটা দুটো তিনটে ও শনিবারে স্টকের ভিডিও রেখে দেয়, কারণ ওকে শনিবারে ভিডিও ছাড়তে হয়, তো শনিবারে ও ভিডিও দিতে পারে না কোনো মতেই না, কারণ ওইটা ফোকলা স্পেশাল ডে শনিবার। তোমরা খেয়াল করো, 2-4 মিলিয়ন শনিবারে ওর কাছে ভিডিও খুব কম আসে না বললেই হয়, কারণ শনিবারটা হচ্ছে স্পেশাল ডে। আমাদের রবিবারে অনেকে চিকেন ডে, অনেকে ওটা হচ্ছে প্রেমিক ডে, শনিবারটা। ওই জন্য কালকে ভিডিও আসেনি। আমি কালকে পুরো দিনটাই একটা দিন পুরো তিলোত্তমার উদ্দেশ্যে ভিডিও দিয়েছি, জন্য কালকের ভিডিও দিতে পারিনি, মানে টিনুকে নিয়ে ভিডিও করিনি। আর আজকে যখন আমার এই ভিডিওটা পাবলিক হবে তখন আমি অলরেডি কলকাতায় থাকবো, কলকাতায় যাচ্ছি বিশেষ একটা কারণে। যদি মনে করি প্রয়োজন তবে বলবো, না বলবো না। তো যাই হোক, সেটা পরের প্রশ্ন। তো চলো ভিডিওর ভেতরে ঢুকি, যে কালকে টিনু পুরনো ভিডিও কেন শনিবারেও কোথায় ছিল, ফ্ল্যাটে সেদিনকে ভিডিও শেষ করলো কেন, ফ্ল্যাটের আপডেট ও দিচ্ছে কেন, দালাল যে দুটো কারণ বলল যে কারণের জন্য ও ফ্ল্যাট ছাড়তে হয়েছে, সে দুটো কারণ আদেও না, কেন ওকে ফ্ল্যাট এত সুন্দর সমস্ত কিছু কেনার পরেও, ওকে ফ্ল্যাট সাজানোর পরেও, মনের মতো ফ্ল্যাট হওয়ার পরেও ফ্ল্যাট ওকে ছেড়ে দিতে হলো কেন, ওকে ফ্ল্যাট দেখাতে যেতে হচ্ছে কেন, ও কি বর্তমানে কোনো ফ্ল্যাট বা বাড়ি ভাড়া খুঁজছে? এবার একটা দারুণ খবর এসছে, সন্দীপ মানে কিষানুর মাম্মামের কথা শোনা গেছে। কি সন্দীপের ভিডিওতে কিষানুর মাম্মামকে শোনা গেছে অদৃশ্যভাবে। হ্যাঁ, সেটা নিয়ে অবশ্যই বলবো, সন্দীপকেও ছাড়বো না তো, বলবো সবটা নিয়ে আজকের ভিডিও। দারুণ লাগবে। আর শনিবার দিন যে ও যে বাড়িতে ছিল না, সেটা প্রমাণ তোমাদের দেব যে শনিবার দিন ও বাড়িতে ছিল না, সারাদিন রাত্রিবেলায় বাড়িতে ছিল। চলো সবটা নিয়ে আজকের ভিডিও, নিশ্চয়ই ভালো লাগবে, স্কিপ করবে না কেউ, অনেক কিছু আজকে জানিয়ে যাবো তোমাদের। তো চলো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। জানি না আজকে কলকাতায় যাব কিসের সম্মুখীন, কোনো কিছুর সম্মুখীন আমাকে হতে হবে কিনা, যদি হতে হয় তোমাদেরকে তুলে দেবো। তো আজকে বলি একদম প্রথম থেকে শুরু করি। কালকে গেছে রবিবারে টিনুর কোনো ভিডিও আসেনি, মানে ওই প্রমোশনের ভিডিওটা তো পুরনো বাসি থাকে না, ওটা তো আর টাটকা ভিডিও না, ওটা পয়সা ইনকামের জন্য ওইটা ভিডিও করেছে, নিজের রূপচর্চার জন্য কি আমি দেখিনি, ওই একটুখানি জাস্ট ছুঁয়ে গেছি। তো দেখেছি যখন ফ্ল্যাটের ভিডিও, তখনই বুঝেছি বাসি থাকেলা ভিডিও। তো স্বাভাবিক, আমি তো জানি শনিবারের ভিডিও, রবিবারেও ভিডিও আসে না, কারণ শনিবারেও প্রেমিক দিবস মানায়। তো যাই হোক, কী করে বুঝলেন আন্টি, কী করে বুঝলে দেবশ্রীদি তুমি যে ও শনিবার দিন বাড়িতে ছিল না, রাতে ফিরেছে? ছিল না তো, শুক্রবার দিন ওরা বেরিয়েছিল, বাবা মা আর মেয়ে ফ্ল্যাট দেখতে বেরিয়েছিল, ফ্ল্যাটটাকে দেখাতে বেরিয়েছিল। কেন তোমাদের বলেছি, মাস্টারমশাই ঢুকতে পারছে না হয়তো ওই জন্য, নালে মাস্টারমশাই ফ্ল্যাট টিনু দেখাবে কেন টিনু দেখাবে? তো যাই হোক, কাকে দেখিয়েছে সেটাও দেখায়নি, ফ্ল্যাটে গেছে। কিন্তু তোমরা ফ্ল্যাট থেকে বেরোতে দেখেছো? টোটোতে মাও টোটোতে ভিডিও শেষ করেছে, মেয়েও ফ্ল্যাটে ভিডিও শেষ করেছে, তাই তো? তার মানে মা বাবার আর প্রেমিক প্রেমিকার আলাদা গন্তব্য হয়েছে, মানে ফ্ল্যাটে নয় মেয়ে আর মেয়ের প্রেমিক ফ্ল্যাটে থেকে গেছে, আর বাবা মা বেরিয়ে এসছে। এবার বলবো, নালে ঘনাতেও থাকতে পারে, শনিবারে আনন্দ ফুর্তি করেছে, সেটা বললাম। কিন্তু মেয়ে যে বাপের বাড়িতে ছিল না তার প্রমাণ পরের দিন গতকালকে মায়ের ভিডিও এসছে, শনিবারের ভিডিও মায়ের, রবিবারে ভিডিও এসছে। সারাদিন দেখেছো টিনু কোথাও নেই। বাবা একটু নাটক করে বাথরুমের দরজাটা ছাড়াতে গিয়ে ডেকেছে, টিনু একটু আয় তো, কিন্তু টিনু আসেনি। মা বলেছে ও দোতলায় রয়েছে, মানে ওপরের ঘরে রয়েছে। পুরোটাই নাটক করেছে। বাবা মা দুটোই তো নাটকের পার্ট, নাহলে মেয়ের জীবনটা এরকম হয়ে যেতে পারে, চোখের সামনে মেয়ের জীবনটা এইরকম হয়ে যেতে পারে। তো যাই হোক, কিন্তু রাত্রিবেলা দেখা গেছে রুটি করছে মেয়ে, আর মা বলছে তোমরা আজকে সারাদিন টিনুকে দেখতে পাওনি, এই দেখো রাত্রিবেলায় রুটি করছে, কারণ সারাদিন আনন্দ ফুর্তি করে রাত্রিবেলা জননী বাড়িতে ঢুকেছে। সারাদিন প্রেমিকের সঙ্গে আনন্দ ফুর্তি করেছে শনিবারে, করে তারপরে রাত্রিবেলা ঢুকেছে, ওই জন্য রাত্রিবেলা এসে রুটি করছে। ওই রুটির থেকে তোমরা একটুখানি মায়ের ভিডিওতে দেখতে পাবে।
সেটাতেই প্রমাণ হয় মায়ের কোথাও একটা ব্লগিং করছে, বাড়িতে মেয়ে রয়েছে, স্বামী এসছে, তাকে দেখাতে পেরেছে, কিটিকে দেখাতে পেরেছে, কিন্তু মেয়ে বাড়িতে আছে, মেয়েকে দেখাতে পারেনি। মেয়ে বাড়ির একটা পার্ট। আমরা জানি ছেলের বউ বাপের বাড়িতে গেছে বৌমা। কারণ আর একটা কথা বলি তোমাদের, বেড়াতে ওরা বৌমা যাচ্ছে, সেই জন্যেই তো বৌমা তাড়াতাড়ি করে বাপের বাড়িতে গেল পুজোর জামা কাপড় দিতে আর দেখা করে আসতে। বেড়াতে যাওয়ার আগে মা বাবার সাথে একটু দেখা করতে গেল। মা শাশুড়ি মা নিজেই বলল ভিডিওতে যে বৌমা গেল একটুখানি দেখা করে আসুক, একটু বেড়াতে যাচ্ছে, ঘুরু করতে যাচ্ছে, তাই জন্য আমি পাঠিয়েছি যাও একটু দেখা করে আসো কোথাও বেড়াতে যাওয়ার আগে, আর এইটাও দিয়ে আসো। তো বৌমা যাচ্ছে একদম প্রমাণ, শাশুড়ি নিজেই দিল। শাশুড়ি যাচ্ছে মানে মা যাচ্ছে সেটাও প্রমাণ। বলছে ঘুরতে যাওয়ার আগে একটু শপিং, একটু সাজুগুজু তো করতে হয়। হ্যাঁ, ঘুরতে যাওয়ার আগে, আর সেটা যদি মেয়ের পয়সায় হয়, মেয়ের এইরকম পয়সায় হয়, মেয়ের জীবন বেচা পয়সায় হয়, চরিত্র বেচা পয়সায় হয়, তাহলে তো একটু সাজুগুজু, একটুখানি কী জানো কেনাকাটা, এগুলো তো করতেই হয়। বরের পয়সার ফুটানি আর ছেলের পয়সায় ফুটানি মারো, তাহলে দেখবো কটা ধানে কটা চাল। বরের পয়সায়, বরের ওই কষ্ট করা ডিউটি করার পয়সায়, আর ছেলের ওই টোটো চালানোর পয়সায় যদি এই ফুর্তিগুলো আসতো না, তাহলে বুঝতাম যে ঘুরু আর সাজুগুজু আর ঘুরতে যাওয়া কটা হতো, বছরে কটা হতো, আর কটা ধানে কত চাল হতো। বোঝাতে পারলাম? তাহলে ওই বৌমারও নেল এক্সটেনশন হতো না, আর ছড় চুড়িদার ম্যাক্সি ছড় কেনা হতো না, একটা ছেড়ে একটা প্রত্যেক দিনই প্রায় কেনাকাটি হতো না, যদি বরের ওই কষ্ট করা ডিউটির পয়সায় হতো, আর ছেলের যদি টোটো দিন রাত খেটে নিয়ে এসে টোটোর পয়সায় হতো, তাহলে আসতো না এত ফুটানির কথা। বোঝাতে পারলাম? মেয়ের চরিত্র বেচা পয়সা, সেই বেচাতে এই ফুটানি চলছে। তো যাই হোক, হ্যাঁ, মেয়ে যদি সৎ পথে সুন্দরভাবে ব্লগিং করে সুন্দর করে ইনকাম করতো, বা চাকরিরত মেয়ে হতো, বা নিজে একটা ব্যবসা করতো, সেখান থেকে হেল্প করতো, অবশ্যই সেটা সাদরে গ্রহণ করতাম এবং সাদরে বলতাম হ্যাঁ মেয়ে হতো এইসা, যে মায়ের জন্য বাবার জন্য কতটা পরিশ্রম করছে, নিজের চরিত্রটাকে ঠিক রেখে, নিজের জীবনটাকে ঠিক রেখে, নিজের জীবনটাকে দাওপে লাগিয়ে বাবা মাকে খুশি করছে, বিশেষ করে মা বৌদি দাদাকে খুশি করছে। এটা কেমন খুশি জানি না। তো যাই হোক, তোমরা দেখে নিয়েছো যে শনিবারের ভিডিওতে মার ব্লগিং চ্যানেলে মেয়ে কোথাও নেই, মেয়ে আছে রাত্রিবেলা, অর্থাৎ 9টার পরে, সম্ভবত রাত্রি 9টার পরে অভিষেক সেরে এসছে, তারপরে রুটি করেছে। মেলাতে পারলাম? মিলিয়ে নিও, যারা দেখোনি তারা দেখে নিও, ওই পরিবারের ভিডিও দেখে নিও, তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমি ভুল বলছি না। আর তোমাদের এটাও বলে দিলাম যে বৌমা যাচ্ছে, শাশুড়ি যাচ্ছে, আর কে আর দাদার বাবা যাচ্ছে কিনা জানি না। নাও যার দুটো কারণ, একটা হচ্ছে বাবার ডিউটি, ট্যাপ ডিউটি, বাবা ডিউটির থেকে হয়তো ছুটি পাবে না, যেতে পারবে না, আর দাদা বাড়ি পাহারা দিতে হবে। আমি জানি না এবার দাদা যাবে কিনা, কারণ দাদার হিংস পাইনি, গেলে তো দেখতেই পাবো, কারণ ঠাম্মি নেই। এবার ঠাম্মির পরিবর্তে হয়তো তালা মেরে চলেও যেতে পারে। যাই হোক, প্রত্যেকবার কি আর বউকে একা ছাড়া যায়? তো এই হলো হচ্ছে ব্যাপার। এবার বলি ফ্ল্যাটের একটুখানি তোমরা বুঝতে পেরেছো, ফ্ল্যাটে ভিডিও শেষ করাতে বুঝতে পেরেছো যে ফ্ল্যাটে ওরা গেছে 3জন একসাথে, হিসাব মতো 4জন গেছে, কিন্তু ফিরেছে বাবা মার মতো, আর দেবাদেবী ওখানে ছিল। তোমাদের ফ্ল্যাটের অনেকে অনেক ক্ল্যারিফিকেশান দিচ্ছে, ড্যাম ফ্ল্যাট, ওই জন্য ফ্ল্যাটে থাকতে পারবে না। হ্যাঁ, একটা কথার যুক্তি আছে, যে সেবক দাদা অবশ্যই জানতো ফ্ল্যাটের পরিবেশ, কারণ উনি স্থানীয় লোক। ফ্ল্যাটের পরিবেশ যে অতীব জঘন্য, ফ্ল্যাটের পরিবেশ যে একদম ভালো না, সেটা সেবক দাদা নিশ্চয়ই জানতো। জেনে শুনে এইরকম একটা মেয়েকে, যে নাকি 2.5 বছরের একটা দুধের শিশু রেখে ফেসবুক ফ্রেন্ড, আগেই বন্ধুত্ব ছিল, ফেসবুকে বন্ধুত্ব করে চ্যাটিংয়ের মাধ্যমে তার হাত ধরে চলে আসতে পারে, এইরকম একটা মেয়েকে কি করে ওই ফ্ল্যাটটা সাজেস্ট করলো? প্রশ্ন আমার এখানে। তোমাদের আমি হিংস দেবো, তোমাদের বুঝে নিতে হবে, কিন্তু আমি ডিক্লিয়ার দিতে পারবো না যে ওই মাস্টারমশার চরিত্র খারাপের সঙ্গে ফ্ল্যাটের কোনো সম্পর্ক নেই, এটুকু বলতে পারি। মাস্টারমশাইয়ের চরিত্র খারাপ, বা মাস্টারমশাইয়ের কী পরিস্থিতি, মাস্টারমশাই বসিরহাটে ঢুকতে পারে কিনা, সেটার সঙ্গে ফ্ল্যাট ছাড়ার কোনো সম্পর্ক নেই। ফ্ল্যাট ছাড়ার একান্তই ব্যক্তিগত কারণ, একটা হচ্ছে বাড়ির ফ্ল্যাটের পরিবেশ একদম ভালো না, যে জন্য টিনু থাকতে পারছে না। ফোকলারও অসুবিধা হচ্ছে, কারণ প্রেমের হাতছানি আসছে। এরকম মেয়েকে সবাই তো প্রেম করতে একটু চাইবে, একটু মজা করতে চাইবে না, যখন তার চরিত্রটা, তার জীবন কাহিনীটা একদম খোলা পাতার মতো, সবাই একটু চান্স নিতে তো চাইবে। সেই জন্য 1 নম্বর কারণ হচ্ছে সেইটা।
আর দ্বিতীয় নম্বর কারণ, যে কোনো মুহূর্তেও ধরা খেয়ে যাবে। আর ওর একটা ধরা খাওয়া সমস্তটা একদম 180 ডিগ্রি ঘুরিয়ে দেবে সমস্তটা। ও ফোকলার সাথে যে ওখানে রয়েছে, ওইটা যদি কেউ বা কারা ধরা পড়ে যদি একটা ভিডিও ফুটেজ পাবলিক করে, তাহলে ওর সবটা একদম মাঠে মারা পড়ে যাবে। সেই জন্য বুঝতেই পারেনি তো যে ফ্ল্যাটটা নিলে, ফ্ল্যাটটা বললে পরে কেউ টের পারবে না, কেউ জানতে পারবে না, ওরা লীলা খেলা করবে, আনন্দে সুখে সংসার করবে। নাহলে বলো না, ফ্ল্যাটের জন্য সমস্ত, আর ফ্ল্যাট ড্যাম্প ও দেখেছে, দেখেই নিয়েছে, ফ্ল্যাটের জন্য এত কিছু কেনাকাটি দেখালো, সব দেখালো, ফ্ল্যাটে বাস করতে পারলো না। সে তার কারণ কিন্তু এখনও ডিক্লেয়ার করলো না, শুধু বলেছে একটু সমস্যা আছে দিদিভাই, ওই জন্য ফ্ল্যাটে থাকতে পারলাম না। মেন দুটো কারণ। প্রথম কারণই হচ্ছে ফ্ল্যাটের পরিবেশ এমন হয়েছে, সেটার জন্য ও অনেকটা দায়ী। ও জেনে গেছে যে এমন হয়েছে যে ওর অন্য হাতছানি এসছে, সেই জন্য ওকে ফ্ল্যাট ছাড়তে হয়েছে। আর 2 নম্বর, ও যে কোনো মুহূর্তে ধরা খেয়ে গেলে সেটা খতরনাক হবে খুব, সেই জন্য। নালে ছেলেকে নিয়ে থাকবে ওখানে, ছেলেকে স্কুলে ভর্তি করবে, কাছে স্কুল দেখে ফ্ল্যাটে গেল, তারপরে সব উবে গেল, ছেলের ভালোবাসা টালোবাসা সব উবে গেল, ছেলেকে নিয়ে থাকা টাকা সব চলে গেল। বাঙালকে হাইকোর্ট দেখায় আসলে। তাহলে আমি ক্লিয়ার করে দিতে পারলাম যে ফ্ল্যাটের দুটো কারণ, এই দুটো কারণের জন্য ও ফ্ল্যাটে থাকতে পারেনি। আর এটা সেবক দাদা সবটা জানতো, ওই ফ্ল্যাটের পরিবেশ সম্বন্ধে সেবক দাদা সব জানতো, সবটা জানতো। আর যদি নাও জানতো, তাহলে এরকম একটা বুনুকে ফ্ল্যাটে দিচ্ছে, অবশ্যই খোঁজখবর নিয়ে দেওয়া উচিত ছিল, নিয়ে দেওয়া উচিত ছিল। ওনার যদি নিজের বোন হতো বা নিজের শালি হতো, উনি কি এরকম করতেন? এরকম একটা মেয়েকে এরকম একটা ফ্ল্যাটে দিতেন না। কারণ উনি নিজের এখতিয়ারের মধ্যে রাখতে চেয়েছিল, কারণ ওটা পুরোটাই উনার এলাকা। ভেবেছিল আলোচনা কথাবার্তা হবে, কারণ যেহেতু কেসটা উনার হাতে, কথাবার্তা যুক্তি পরামর্শ যখন তখন গিয়ে আলোচনা করা যাবে কাছার থেকে কাছে, সেই একটা সুবিধা। আর জানি না কোনো সুবিধা ছিল কিনা, হলো। এইটা হচ্ছে, এই দুটো হচ্ছে প্রধান কারণ। বলতে পারলাম শনিবারে ভিডিও টিনু কেন দেয়নি? টিনু বাড়িতে ছিল না, আনন্দ করতে পেরেছিল। এইবার বলি, টিনু তোমরা আপাতত 2-3 মাস টিনুকে বাড়িতেই দেখবে। এই যে ঘুরতে যাচ্ছে না, ঘুরে আসুক, ঘুরে আসার পরে তোমরা দেখতে পাবে। কারণ তোমরা অলরেডি দেখে নিয়েছো, প্রমোশন ভিডিও বাড়ি থেকেই করছে, কারণ ওর আর অপশান নেই। হয়তো আর 1 মাস, যতক্ষণ ওর 3 মাসের কোঠা আছে ততক্ষণ ফ্ল্যাটটা আটকে রাখবে। ও ডিক্লিয়ার যেহেতু মাস্টারমশাই দিয়ে দিয়েছে, ও টিনু মাস্টারমশাইকে ডিক্লিয়ার দিয়ে দিয়েছে যে আমি আর ফ্ল্যাটে থাকবো না, 3 মাসের কোটা শেষ হলে আমি ফ্ল্যাটটা ছেড়ে দেবো। আর ফ্ল্যাট বললেই তো ফ্ল্যাট ভাড়া হয় না, আর ওই রকম 4 তলার উপরে ফ্ল্যাট অনেক প্রবলেম আছে, ওরকম ফ্ল্যাট ভাড়া হওয়া খুব মুশকিল আছে। সেই জন্য মাস্টারমশাই বলেছে আমিও ডিক্লিয়ার দিয়ে দিচ্ছি, অ্যাড দিয়ে দিচ্ছি, কিন্তু ফ্ল্যাট যখনই দেখাতে হবে তখনই কিন্তু তোমাকে আসতে হবে, তোমাকে এসে দেখাতে হবে। তাহলে এই যে বেড়াতে যাবে, তখন যদি মানে ফ্ল্যাটের কোনো কাস্টমার আসে কী করবে? তো যাই হোক, সেটারও ব্যবস্থা হবে নিশ্চয়ই। তো এই জন্য এই 3 মাস পর্যন্ত টাকাটা শোধ করা পর্যন্ত ফ্ল্যাটটা ওর এখতিয়ারে থাকবে। আর এই কয়দিনে যেটুকু আনন্দ ফুর্তিও করবে সেটা চুপিচাপি করবে, সেটা আমাদের সামনে আসবে না। ওই চুপ করে বিকালবেলা রাত্রিবেলা ভিডিও শেষ করে বা বিকালে ভিডিও শেষ করে ফ্ল্যাটে চলে যাবে, রাত্রিবেলা থেকে আবার 1টা-1:30টা থেকে ভিডিও হবে। এই 3 মাস পর্যন্ত, আমার মনে নেই ফ্ল্যাটের 1:30টা থেকে 3 মাস পর্যন্ত তোমরা দেখে নেবে, তারপরে মেয়ে একদম বাড়িতে। তো যাই হোক, এই হচ্ছে গেল টিনুর কথা। টিনু বর্তমানে যদি কোথাও ঘর দেখেও গুনাহ করেও আর আমাদের বলবে না, মানে সোশ্যাল মিডিয়াতে বলবে না। এবার আসি সন্দীপের কথায়। সন্দীপের কালকে একটা ভিডিওতে দেখেছি, মানে মাম্মাম একটা কিষাণুর মুখে একটা কথা উঠেছে, যদি সন্দীপের সহধর্মিনী না, যদি কোনো বান্ধবী হয়, কাছের বান্ধবী হয় এবং ভবিষ্যতে পিয়ে না কি বলছিল, তারপরেই তাকে কাছে করে নেওয়ার, এখানে কেউ হয়তো বলবে এক যাত্রায় পৃথক ফল, না, এক যাত্রায় এই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। সম্পূর্ণ ব্যাপারটা মন থেকে দেখতে হবে যে টিনু একটা 2.5 বছরের দুধের শিশুকে রেখে, 5 বছরের একটা সন্তানকে রেখে পরকিয়া করে, মানে চ্যাটিং করে একটা ছেলের হাত ধরে বেরিয়ে গেছে। আজকে টিনু যদি সোশ্যাল মিডিয়াতে কেউ জানতো না, বা ও যদি এরকম পরকিয়া না করে ফোকলার সাথে না বেরোতো, সম্পূর্ণ ব্যাপারটা অন্যভাবে থাকতো, সম্পূর্ণ এই কেসটা অন্যভাবে থাকতো, টিনুর পাশে অনেক মানুষ থাকতো আজকের দিনে। কিন্তু আমরা দেখেছি টিনু একটা পরকীয়া, মানে একটা পুরুষের সাথে ওর জীবনে একজন এসছে এবং সে ডিক্লেয়ার দিয়েছে নিজে, সেই ছেলের সাথে হাত ধরে সে বেরিয়ে গেছে, এবং সেটা টিনু নিজের মুখে স্বীকার করেছে। 2.5 বছরের একটা দুধের শিশুকে রেখে গেছে, সম্পূর্ণ ব্যাপারটা আলাদা।
সন্দীপ 1 বছর বউ চলে যাওয়ার পরেও যদি ও কোনো বন্ধুত্ব করে, ও যদি বন্ধুত্ব করে তাতেই তো কোনো দোষ নেই। তাতে কি কোনো দোষ? ও কি ঘরে বউ রেখে বাইরে আনন্দ ফুর্তি করতে গেছে? ঘরে বউ বাচ্চার মতো রয়েছে, গেছে? কখনো যায়নি, কখনো দেখাতে পারেনি, কখনো টিনু বলতে পারেনি, আজও বলতে পারবে না যে ঘরে বউ বাচ্চাকে রেখে সন্দীপ ফুর্তি করতে গেছে। সন্দীপের যদি জীবনে কোনো বসন্ত এসে থাকে, সন্দীপের জীবনে যদি কোনো মেয়ের ভূমিকা হয়ে থাকে, তাহলে এই যে 1 বছর 11 মাস বাদে বউ চলে যাবার পরে ওরও জীবনে এগোতে হবে। কিষাণুরও একটা মায়ের দরকার। সম্ভব না শিলাদির এই বয়সে ওই দুরান্ত বাচ্চাকে ম্যানেজ করা। তারপরেও আমরা দেখেছি সন্দীপ বাবা মাকে কতটা প্রায়োরিটি দিচ্ছে, কতটা প্রায়োরিটি দেয়, কতটা বাবা মাকে শ্রদ্ধা ভালোবাসা দেয়, ভালোবাসে। সেই সমস্তটা মেনে সর্বোপরি ফার্স্ট প্রায়োরিটি থাকবে আমাদের কিষাণু। সমস্তটা মেনে যদি কেউ কোনো মেয়ের আগমন ঘটে, সেটা সাদরে গ্রহণ করব আমরা, যারা সন্দীপের পাশে এতদিন পর্যন্ত দাঁড়িয়ে আছি, যারা সন্দীপকে ভালোবাসি এবং যারা চাই সন্দীপের জীবনে সন্দীপ এগিয়ে যাক। সন্দীপ কিন্তু অন্যায় করেনি ঘরে বউ রেখে, যেটা টিনু করেছে। টিনুর কেসটা, সন্দীপের কেসটা গুলিয়ে ফেললে চলবে না। 1 বছর সন্দীপ ওয়েট করেছে, 1 বছর। কোনো সিম্প্যাথি, কোনো দুর্বলতা টিনুর ওপাশ থেকে আসেনি। সঙ্গীতা ম্যাডাম বারবার যোগাযোগ করতে বলেছিল, করেনি, কারণ ও করবে না তো। ও যে পোকলার সাথে রয়েছে প্রত্যেকটা মুহূর্তে প্রমাণ দিয়েছে। প্রত্যেকটা মুহূর্তে ও যে পোকলার সাথে ঘুরতে গেছে, এক রুম শেয়ার করেছে, ও যে ভ্যালেন্টাইন্স ডে মানিয়েছে, ও যে শ্বশুরবাড়িতে ঘনাঘনি রয়েছে, ও প্রত্যেকটা ভিডিওতে প্রমাণ দিয়েছে তার। সেক্ষেত্রে ওর ফেরার কোনো প্রশ্নই নেই। তবুও সন্দীপ 1 বছর ওয়েট করেছে। চলে যাওয়ার সাথে সাথে কিন্তু সন্দীপ বউ নিয়ে ঢোকেনি, 1 বছর ওয়েট করার পরে আমি জানি না সন্দীপের জীবনে কোনো নারীর ভূমিকা হয়েছে কিনা, আমি জানি না কিষাণুর কোনো মাম্মাম এসছে কিনা, জানি না, কিন্তু কিষাণুর মুখে শোনা গেছে মাম্মাম শব্দটা। যদি এসেও থাকে, ওই দুধের শিশুটা কি অপরাধ করেছে? আমি একদিনই বলেছি, জন্ম দিলেই যেমন মা হওয়া যায় না, আবার জন্ম না দিয়েও মা হওয়া যায়। আমাদের কৃষ্ণ মানে আমাদের গোপাল তার জ্বলন্ত উদাহরণ। একজন জন্ম দিয়েছে আর একজন পালন করেছে। তার জ্বলন্ত উদাহরণ প্রত্যেকের ঘরে আছে, আমাদের সামনে আছে, অনেকের ঘরেই তোমাদের বালগোপাল আছে। আমরা দেখেছি সেটা, যে জন্ম দিলেই যেমন মা হওয়া যায় না, যেটা টিনু হয়েছে, আবার জন্ম না দিয়েও মা হওয়া যায়, যেটা আমাদের কৃষ্ণ বড় হয়েছে। বোঝাতে পারলাম নিশ্চয়ই? তাই সন্দীপের সঙ্গে টিনুকে গুলিয়ে ফেললে হবে না, গুলিয়ে ফেললে চলবে না। সন্দীপ, টিনু। সন্দীপ যদি আজকে করে থাকে কোনো কাজ, বা ওর জীবনে যদি কিছু এসে থাকে, তাহলে সেটা সাদরে সন্দীপের ভিউয়ার্সরা মেনে নেবে এবং সাদরে ওকে আশীর্বাদ করবে। কারণ সন্দীপের জীবনে যেমন একটা বউ মানেই শুধু সে শয্যাসঙ্গিনী না, একটা বউ মানেই সহধর্মিণী, মানেই তার বন্ধু, তার বিপদে আপদে সুখে দুঃখে তার পাশে থাকা। কোনো একটা কিছু ডিসিশন নিতে গেলে আমরা স্বামী স্ত্রী আলোচনা করি, যেটা আমার মাথা থেকে বেরোয় না সেটা যেটা হাজব্যান্ডের মাথা থেকে বেরোয় না সেটা আমাদের মাথা থেকে, দুজনের পরিপূরক বন্ধু হয়। সেরকম বন্ধু একটা দরকার। সব কিছু বাবা মাকে বলা যায় না, সব কিছু বাবা মার সঙ্গে শেয়ার করা যায় না। যেখানে বাবা মা বৃদ্ধ বয়স হয়েছে, তারাও পাচ্ছে না সংসার সামলাতে, অক্লান্ত পরিশ্রম, না ওরা কাজের লোক রাখবে না, ধরে নিলাম লাগবে না। তাই জন্য তো সমস্ত কাজ শিলাদি মাথায় তুলে নিয়েছে, মাথা পেতে সমস্ত কাজ করছে। তাদের বাড়িতেও একজন দরকার মানুষের, তাদেরও একজন কাছের মানুষের দরকার, সুখ দুঃখ শেয়ার করার মানুষের দরকার। সেরকম সন্দীপেরও একজন জীবন সঙ্গিনী দরকার। সব সময় একটা মানুষকে কোনো প্রবলেম হলে বা কোনো ভালোবাসা, আনন্দ ফুর্তি, বেড়াতে যাওয়া একজনের সঙ্গে শেয়ার না করলে ভালো লাগে না, সেটা একদমই সহধর্মিণী। আর সে যদি কিষাণুর সবটা, আর যে আসছে, যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করছে, অবশ্যই সন্দীপের A to Z সে জানে এবং জেনেই সে আসছে। এবং কতটা ভালোবাসা হলে, যদি এটা হয়ে থাকে, যদি কালকে সাউন্ডটা ঠিক হয়ে থাকে, যদি ঠিক যেটা আমরা ধরে নিয়েছি সেটা যদি হয়ে থাকে, তাহলে কতটা ভালোবাসার থেকে কিষাণুর মুখে মাম্মাম শব্দটা এসছে। বুঝতে পারো যে কতটা ভালোবাসা দিলে এই জায়গাটায়। আর সর্বোপরি সোশ্যাল মিডিয়াতে থাকবে, আমরা তো দেখবই কিষাণুকে কতটা ভালোবাসছে, কিষাণুর দায়িত্ব নিতে পেরেছে কিনা। তো আমি রিকোয়েস্ট করবো এটা, যে সন্দীপের জীবন সঙ্গিনীর সঙ্গে টিনুর প্রেমিককে গুলিয়ে ফেলবে না।
হ্যাঁ, টিনু আজও পর্যন্ত প্রেমিককে দেখাতে পারেনি, কারণ একটা দায়রা আছে, তাই টিনু দেখাতে পারেনি। আমি জানি না সন্দীপ খুব তাড়াতাড়ি ওপেন করতে পারবে কিনা সমস্তটা মেনটেন করে, আমি জানি না। তবে আমার মতে লুকোচুরি না করে যেটা স্বাভাবিক নিয়মের মধ্যে দিয়ে সেটা খুব তাড়াতাড়ি সন্দীপের জীবনে আসুক, আমরা ভীষণ খুশি হব, দু হাত ভরে আশীর্বাদ করব। সবটা আফটার অল কিষাণু একজন মা পাবে। আজকে 1 বছর বাচ্চাটা মা ছাড়া, 1 বছর মা ছাড়া। কথাতেই আছে, মুড়ি বলো চিড়ে বলো ভাতের সমান নেই, আর মাসি বলো পিসি বলো মায়ের সমান নেই। হ্যাঁ, সৎ কথাটা লেখা থাকবে, হোক না সৎই হোক না, সৎ মাও মা হয়, আমাদের পাশের বাড়িতেই আছে। বোঝা না বলে দিলে বোঝাই যাবে না যে সেটা সৎ মা। তার মা ছোট্টবেলায় 3 বছর বয়সে মা মারা গেছিলো, তারপরে সেই বাড়ির পুরুষটি আবার বিয়ে করেছে, এই ঘরেও একটা ছেলে হয়েছে, কিন্তু বোঝা যায় না, তারা বড় হয়ে গেছে সবাই, মেয়ের বিয়েও হয়ে গেছে, বোঝা যায়নি কোনো দিন যে তার ওটা সৎ মা। এরকম বহু আছে আমাদের পাড়াতে, বহু আছে। আমার একটা বন্ধুর মা সৎ মা, কিন্তু আমরা কোনো দিন জানতাম না যে ওর বাবার এটা দ্বিতীয় বিয়ে। আমার মা বলেছিল ওনার অনেকগুলো, আগেকার দিনে অনেকগুলো বাচ্চা, 6-7টা বাচ্চা, যখন একদিন বলছে না আমার মা এটা উপকে, আমি মানে বলছে হ্যাঁ, বলছে ওমা কোনো দিন বুঝিনি, না বোঝা যায়নি। উনি যে মহিলার কথা আমি বলছি, উনি নিজের সন্তানের থেকে আগের যে 3টে সন্তান ছিল, আগেকার দিনে, অনেক দিন আগেকার দিনে, আমার বন্ধুর মা মানে বুঝতে পারছো অনেক বয়স তাদের, এখন অনেক বয়স, তাদের ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, কোনো দিন বুঝতে পারিনি যে ওটা সৎ মা। তার নিজের সন্তানের থেকে তার সৎ সন্তানরা বুকে থাকতো, বুকে, এরকম দেখেছি। এবং সন্তানরাও কোনো দিন বুঝতে দেয়নি তাদের সৎ মা ওটা হয়, প্রচুর আছে। আবার সৎ মায়েরও একটা ট্যাগ আছে। আজকে যদি নিজের মা একটা চর মারে গালে, একটা ঠাটিয়ে চর মারলো, পড়াশোনা করেনি বা দুরান্ত পানা করছে, লাঠি দিয়ে 2টো বাড়ি মারলো, কেউ আঙুল তুলবে না। কিন্তু একটা সৎ মা, সে যদি একটা চর বা একটা লাঠির বাড়ি দেয় অত্যাচার মানে দুরন্ত পানার জন্য বা শাসনের জন্য, তখনই আমরা একটা স্ট্যাম্প দিয়ে দেবো, এই তো সৎ মেয়ে, তাই জন্য মারছে। নিজের ছেলে হলে মারতে পারতো, নিজের ছেলে হলেও মারতে পারতো, কিন্তু ওই যে একটা ট্যাগ লাগানো আছে, এইখানেই হচ্ছে আমাদের সমাজের অসুবিধা, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, বারবার বললাম সন্দীপের সঙ্গে টিনুকে গোলাবেন না, কেউ গোলাবেন না। সন্দীপের জীবনটা সন্দীপের মতো, সন্দীপ কোনোদিনও নোংরামি করেনি, সন্দীপের কোনোদিনও চরিত্রে দাগ দেখা যায়নি, যেটা টিনুও দিতে পারেনি। আর টিনু নিজের চরিত্রে স্ট্যাম্প মেরে বাড়ি থেকে বেরিয়ে গেছে। 5 বছরের সংসার কি পেয়েছে বলতে পারেন? এই যে 1 বছর সংসার করছে টিনু, কি পেয়েছে ওর জীবনে? না পেয়েছে সন্তান, না পেয়েছে একটা সুন্দর সংসার, যেটা আমাদের দেখাতে পারিনি। কি সুন্দর পেয়েছে না পেয়েছে সেটা তো ওর কাছে আছে, কারণ ওর ব্লগে সবসময় আমরা ওর বাপের বাড়িটাই দেখি। তাহলে ওকে দৌড়াদৌড়ি করতে হয়, আর ওকে ইনকাম করতে হয়। যেটাও বলেছিল যে ওর আর ভিডিও করতে ভালো লাগে না, যেটা ফোকলা আমাকে বলেছিল, কেন ওকে ভিডিও করতে হবে না, আমার কি ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ? তাহলে ওকে এই যে দৌড়াদৌড়ি করে ওকে ভিডিও করতে হয়। কি পেয়েছে? না পেয়েছে সন্তান, না পেয়েছে স্বামীর স্বীকৃতি, স্বামীকে স্বীকৃতি দিতে পারেনি, না পেয়েছে সুন্দর একটা সংসার। পেয়েছে কি? পায়নি। ওই জানে যে কি হারিয়েছে, কি পেয়েছে, একমাত্র ওই জানে। পারত মিটিয়ে নিতে 3 মাস 4 মাস 5 মাস বাদে, বড়রা গুরুজনরা বসে, বাড়ির বাবা মা বসে মেয়ের জীবনটা সুলঝে দিতে পারত, যখন তারাও জানে ফোকলার সমস্ত রূপটা, যখন ও চাকরি ছেড়ে দিয়ে চলে এসছে, সমস্তটাও ওয়াইটিতে চলে এসছে, পারত, কিন্তু পারবে না, কারণ ফোকলাও সুবিধার ছেলে নয় তো। আজকে সন্দীপের কাছে অনেক কল বা ভিডিও ক্লিপিং আছে, যেগুলো সন্দীপ বইয়ের সম্মানার্থে এখনও ছাড়েনি, 2-1টা বাদে। তোমরা কি ভাবছো ফোকলার কাছে নেই? ফোকলার কাছে আছে, যেটা টিনু বিদ্রোহ ঘোষণা করলে সঙ্গে সঙ্গে আমাদের ওয়াইটিতে চলে আসবে, মানে সোশ্যাল মিডিয়াতে চলে আসবে। যেটা সন্দীপ করেনি সেটা ফোকলা দেন করে দেবে। এইটা হচ্ছে ফোকলার সঙ্গে সন্দীপের পার্থক্য। তো যাই হোক, আজকে ভিডিওটা শেষ করব এখানেই। অনেক এগিয়ে যাও সন্দীপ, জীবনে ভীষণ সুখী হও, যে না পাওয়াগুলো তোমার জীবনে ছিল সেগুলো সব পাও। কিষাণু, সব থেকে বড় কথা, কিষাণু সুন্দর একটা মা পাক, সুন্দর জীবনটা, তোমাদের সুন্দর জীবনটা ফুলে ফুলে ভরে উঠুক, এইটুকু শুধু আজকে বলবো। তো চলো, আজকের ভিডিওটা এইখানেই থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।